আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব আমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় যোগাশ্রী প্রোগ্রামের দ্বিতীয় ক্লাসে সর্বনিম্ন মান নির্ণয় করা নিয়ে। আমরা বলেছিলাম যে আমাদের যোগাশ্রী প্রোগ্রামে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয় করি। আজকে আমরা দেখব কিভাবে আমরা একটি ফাংশন বা একটি সমীকরণকে অনেকগুলো শর্তের আওতায় আমরা সর্বনিম্ন মান নির্ণয় করতে পারি। শুরুতে আমাদের যে শর্তগুলো রয়েছে আমরা শর্তগুলোকে একদম নরমালাইজ করে নিব। অর্থাৎ আমাদের এটা সমান সমান 4, এটা আমাদের 1 নাম্বার সমীকরণ, এবং এই সমীকরণটাকে অবশ্যই আমাদের x/a প্লাস y/b ইজ ইকুয়াল টু 1 এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। তো আমরা যদি এই ফরম্যাটে নিয়ে যেতে চাই তাহলে আমাদের এই 4 দিয়ে ভাগ করা লাগবে, এবং আমরা পাচ্ছি x/4 এবং আপনার y/2 ইজ ইকুয়াল টু 1। তো আমরা যদি এই 4 এবং 2 বিন্দুটিকে আমরা গ্রাফে প্রতিস্থাপন করি তাহলে দেখব 1 2 3 4 এটি এই জায়গায়, এবং 1 2, এবং আমরা একটি রেখার মাধ্যমে একে যুক্ত করব। এখন আমাদেরকে কন্ডিশন চেক করে দেখতে হবে। আমরা যদি এখানে 0 এবং 0 বসাই, 0 এবং 0 এর যোগফল 0, এবং 0 অবশ্যই 4 এর চাইতে ছোট, কিন্তু এখানে বলা আছে যে 0 আমাদেরকে 4 এর চাইতে বড়, অর্থাৎ কন্ডিশনটি মিথ্যা। যেহেতু আমাদের 0 এই বিন্দুতে এবং কন্ডিশনটি মিথ্যা হয়েছে, তাই অ্যারো চিহ্নটি আমাদের বিপরীত দিকে হবে, এবং এটি আমাদের 1 নাম্বার সমীকরণের জন্য। আমরা যদি আমাদের পরবর্তী সমীকরণের জন্য দেখি, এটি আমাদের পরবর্তী সমীকরণ, আমাদের 2x প্লাস y ইজ ইকুয়াল টু 4। আমরা যদি একেও আমাদের সেই ফরম্যাটে নিয়ে যাই তাহলে 2 আমাদের y সমান সমান 4 ইকুয়াল আমাদের কি 1। আমরা যদি বিন্দুগুলোকে গ্রাফে রাখি তাহলে আমরা দেখব এটি 2 এবং এটি আমাদের 2 4। সো আমরা যদি এখানে একটা রেখা টেনে দিই, আমরা রেখা টানলাম। এখন যদি আমরা শর্ত চেক করি, আমরা দেখব যদি আমরা x এবং y এর জায়গায় 0 বসাবো, এবং এখানে 0 0 বসানোর পরে কি 0 যোগ 0 0 হবে। যদিও 0 0 আমাদের 4 এর চাইতে ছোট, কিন্তু এখানে বলা আছে কি 4 এর চাইতে বড়, তাই কি আমাদের এই কন্ডিশনটি মিথ্যা। ফলে এই রেখাটা কি হবে, যেহেতু এই দিকে আমাদের 0 বিন্দু এবং কন্ডিশনটি মিথ্যা, তাই এটি আমাদের যেই দিকে 0 রয়েছে তার বিপরীত দিক হবে। এটি আমাদের 2 নম্বর রেখা। এরপরে যদি আমরা এই কন্ডিশনটি চেক করি, যেটি আমাদের x প্লাস y ইজ ইকুয়াল টু হবে 5, এটি আমাদের 3 নং সমীকরণ, এবং এখানে আমরা দেখতে পাই আমাদের x/5 ইজ প্লাস আমাদের y/5 সমান সমান 1। আমরা যদি এখানে স্থাপন করি 1 2 3 4 5, এটি আমাদের 5, এবং 1 2 3 4 5 এটি আমাদের 5 বিন্দু। তাহলে আমরা দেখতে পাবো এই রেখাটি এভাবে যাবে, এবং এই রেখাটি এভাবে গেল। এখন আমরা যদি কন্ডিশন চেক করি, 0 এবং 0 বসাই, 0 এবং 0 অবশ্যই 5 এর চাইতে ছোট, এবং এই কন্ডিশনটি কি আমাদের সঠিক, এবং যেহেতু আমাদের 0 0 এই বিন্দুতে রয়েছে, তাই এটি আমাদের এই দিকে অ্যারো হবে, অর্থাৎ যেই দিকে 0 সেই দিকে কি আমাদের আপনার অ্যারো হবে গেল। এরপর আমাদের দুইটা কন্ডিশন রয়েছে, যেমন একটি কি আমাদের x সমান সমান 0, যা আমাদের 4 নম্বর কন্ডিশন, এটি আমাদের নির্দেশ করে এটি এই বরাবর হবে, এবং আরেকটি রয়েছে আমাদের y সমান সমান 0, যা আমাদের 5 নম্বর কন্ডিশন, যা আমাদের নির্দেশ করে এটি এই বরাবর হবে। এখন যদি আমরা গ্রাফের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব এই যে আমাদের রেখাগুলো রয়েছে, এই রেখাগুলো দিয়ে আমাদের একমাত্র কমন এরিয়া এইটি, অর্থাৎ এই রেখাগুলো দ্বারা নির্দেশিত কমন এরিয়া এই এরিয়া। যদি আমরা এই এরিয়ার বিন্দুগুলো দেখতে চাই, আমরা গ্রাফ থেকে অনেকগুলো বিন্দু পেয়ে যাব। যেমন এই বিন্দুর আমাদের স্থানাঙ্ক 1 2 3 4 5, এটি আমাদের 0,5। যদি আমরা এই বিন্দুর স্থানাঙ্ক দেখতে চাই, এটি আমাদের কত হবে 0,4, এবং আমরা যদি এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই, এই বিন্দুর স্থানাঙ্ক আমাদের 1 2 3 4 5, এটি আমাদের 5,0, এবং যদি আমরা এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই, এটি আমাদের 4,0। আমাদের একটা স্থানাঙ্ক রয়ে গেল, যেটা আমাদের এই যে বিন্দুটা, অর্থাৎ আমাদেরকে এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এটি আমাদের কত, এটি আমাদের 1 নং রেখা এবং 2 নং রেখার ছেদবিন্দু। অর্থাৎ আমরা যদি 1 নম্বর সমীকরণ এবং আমরা 2 নম্বর সমীকরণকে সমাধান করি তাহলে আমরা এই বিন্দুটা পাবো। আমরা লিখি যে আমাদের 1 নং ও 2 নং হতে পাই, অর্থাৎ আমরা 1 নম্বর এবং 2 নম্বরকে সমাধান করে আমরা x এবং y এর ভ্যালু পাবো।
তো আমরা যদি হচ্ছে 1 এবং 2 নং যদি সমাধান করি তাহলে হচ্ছে আমরা এই বিন্দুর হচ্ছে স্থানাঙ্ক পেয়ে যাব। সো 1 এবং 2 নং সমাধান করে আমরা পাচ্ছি আমাদের x এর ভ্যালু হচ্ছে আপনার 4/3 এবং আমাদের যে y এর যে ভ্যালু আসবে তা হচ্ছে হবে আমাদের হচ্ছে 4/3। তাই এখন হচ্ছে আমরা সবগুলো বিন্দুর হচ্ছে স্থানাঙ্ক পেয়ে গেছি। যেহেতু আমাদের বিন্দুগুলোর নাম দেওয়া নেই তাই আমরা হচ্ছে নিজেদের মতো করে নাম দিয়ে দিচ্ছি। যেমন আমাদের হচ্ছে এ বিন্দুর হচ্ছে স্থানাঙ্ক হচ্ছে আমাদের, যদি আমরা এখান থেকে শুরু করি আমাদের হচ্ছে 0,5 এবং এই বিন্দুতে যদি আমরা আমাদের ফাংশন z এর ভ্যালু নির্ণয় করতে চাই তাহলে হচ্ছে আমাদের হচ্ছে 3 × 0 + 2 × হচ্ছে 5 সমান হচ্ছে 10। যদি আমরা পরবর্তী বিন্দুটি দেখি আমাদের হচ্ছে বি বিন্দু, যা হচ্ছে আমাদের 0,4 এবং এই বিন্দুতে যদি আমরা z এর ভ্যালু নির্ণয় করি তাহলে আমাদের আসবে হচ্ছে হলো 3 × 0 2 × হচ্ছে 4 সমান হচ্ছে 8। যদি হচ্ছে আমরা পরবর্তী বিন্দুর জন্য দেখি, পরবর্তী হচ্ছে আমাদের এই বিন্দুটি, এটি হচ্ছে আমাদের হচ্ছে সি, যা হচ্ছে আমাদের 5, হচ্ছে 0। যদি আমরা এই বিন্দুর জন্য z এর ভ্যালু দেখি তাহলে আমরা পাবো 3 × 5 আমাদের হচ্ছে 2 × 0 সমান হচ্ছে আমাদের 3 × 5 = 15। এবং যদি আমরা পরবর্তী বিন্দুর জন্য দেখি যেটি হচ্ছে আমাদের এই বিন্দু, এটি হচ্ছে আমাদের 4,0 এবং এই বিন্দুর জন্য যদি আমরা বের করি তাহলে আমরা পাবো হচ্ছে আমাদের 3 × 4 ইনটু হচ্ছে আমাদের 2 × 0, যা হচ্ছে আমাদের 3 × 4 = 12। এবং সবার শেষে আমরা যে বিন্দুটি হচ্ছে বের করলাম আমাদের হচ্ছে ই বিন্দু, এবং এই বিন্দুর জন্য আমরা যদি দেখি আমাদের হচ্ছে হলো 4/3 এবং এটা হচ্ছে আমাদের কি 4/3। তো আমরা যদি এর জন্য যদি z এর ভ্যালু দেখি তাহলে হচ্ছে আমরা পাবো 3 × আমাদের হচ্ছে হলো 4/3 এবং এখানে হচ্ছে আমাদের হচ্ছে 2 × হচ্ছে আমাদের 4/3। সো আমরা যদি এখান থেকে যদি এর যদি ভ্যালু বের করতে চাই তাহলে হচ্ছে আমরা এর ভ্যালু বের করতে পারি। আমাদের হচ্ছে এখানে আমাদের আসতেছে হচ্ছে আপনার 4 এবং এখানে আমাদের আসবে হচ্ছে হলো আমাদের 8/3, যা হচ্ছে আমাদের হচ্ছে আপনার 2.67 এবং এটা যোগ করলে আমরা পাই হচ্ছে আপনার কত 6.67। অর্থাৎ যেহেতু আমার এখানে ম্যাথটি ছিল যে আমাকে এখানে হচ্ছে সর্বনিম্ন মান বের করতে হবে এবং আমরা দেখতে পারতেছি এই ম্যাথের ক্ষেত্রে এটি হচ্ছে আমাদের সর্বনিম্ন মান, এটি হচ্ছে কি হবে আমাদের উত্তর। ঠিক এইভাবে যোগাশ্রী প্রোগ্রামে আমরা শর্তগুলো আরোপ করার মাধ্যমে সর্বোচ্চ মান এবং হচ্ছে সর্বনিম্ন মান নির্ণয় করতে পারি। আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।